পার্টি ভোটের জন্য রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি এই যে ইস্যু, এই যে মানুষের আবেগ দাবি, একে সামনে রেখে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের রাজনীতি কখনো করতে চায়নি, ভবিষ্যতেও করবে না। আমরা নির্বাচনের মধ্য দিয়ে এই বর্বর সরকারকে আমরা পরাস্ত করব এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করে প্রকৃত স্বাধীনতা মানুষকে পাইয়ে দেব। কিন্তু আপনি জানেন, প্রথম দিন থেকে আমি বারে বারে বলেছি, আরজিকর হসপিটাল বলুন, টালাতে থানাতে বলুন, আমাদের বোন ডাক্তার বোনের বাড়িতে বলুন, ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ নেতা নেত্রী, কাউন্সিলর, বিধায়ক, জনপ্রতিনিধিরা তারা প্রথম দিন থেকে সঙ্গ দিয়েছে, লড়াই করেছে, কোনো একটাও 1 ইঞ্চিও জমি ছাড়েনি। আপনারা জানেন যে প্রথম মহামান্য রাজ্যপাল মহোদয়কে আমরাই সিবিআই তদন্তের জন্য লিখেছিলাম। আপনারা সবাই জানেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে পরিবার পৌঁছানোর আগে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা সিবিআই তদন্তের দাবিতে আমরা প্রথম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমরাই পৌঁছেছি। ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য ছিল, জাস্টিস ফর আরজি কর, এবং আমাদের এই যে বোনকে যেভাবে মর্মান্তিক, হৃদয় বিদারক, অমানবিক, একেবারে দানবিক কায়দায় সরকারি মদতে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রকৃত দোষীদের সাজা পাওয়ানো হোক।